300 জন কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হবে। এর মধ্যে প্রতিজন কৃষি আমলের ক্ষেত্রে প্রতিজন কৃষক 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার পাবেন। আর প্রতিজন নারিকেলে চারা প্রাপ্ত কৃষক, প্রতিজন কৃষক 5টি করে চারা পাবেন। এক্ষেত্রে আমরা একটা স্যারের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমাদের আসলে এই কানাইঘাটের মূল ফসল হচ্ছে আমন ফসল। এখানে সবচেয়ে বেশি সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি আমন সময়ই ফসল উৎপাদিত হয়। এখানে প্রায় আমাদের 15,500 হেক্টর আমন উৎপাদিত হয়। এর মধ্যে আমাদের এখানে আসলে এই প্রণোদনার উদ্দেশ্য একই সাথে আবার উৎপাদন বৃদ্ধি করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পুরনো জাতগুলো আছে, দেখা যায় এখানে বেশিরভাগ অনেক কৃষক আছেন যারা অনেক পুরাতন জাতগুলো ব্যবহার করেন, 11 জাত ব্যবহার করেন, এছাড়াও স্থানীয় কিছু জাত ব্যবহার করেন। আমাদের অনেক আধুনিক জাতগুলো আসছে যেগুলো হচ্ছে একই সাথে রোগ প্রতিরোধী, জলবায়ু ভারসাম্যশীল, এছাড়াও অধিক উৎপাদনশীল। সেক্ষেত্রে আমরা এই আধুনিক জাতগুলো সরকার চেষ্টা করছে যে আধুনিক জাতগুলো কৃষকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করার জন্য। এই জন্য মূলত এই আমন প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়াও নারিকেল, আমরা জানি যে নারিকেল একটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফল, সেজন্য আমাদের নারিকেলের প্রণোদনাও বিতরণ করা হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং অতিথিবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উপজেলা কৃষি অফিসার জনাব বিশ্বজিৎ রায় স্যারকে আমরা একটা করতালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করি। স্যার অত্যন্ত সুন্দর তথ্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করছি। তো এই পর্যায়ে সবাইকে আসলে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না। তো এই পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আমাদের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মহোদয় জনাব জাহাঙ্গীর হোসেন সরকার। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় আজকে চারা বিতরণ এবং কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইঘাট জকিগঞ্জের জননেতা আর আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার, আরো উপস্থিত আছে নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান এবং কৃষি অফিসার, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসপাতালের মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাহেব, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আজকে যারা প্রণোদনা নিতে আসছেন বিভিন্ন এলাকা থেকে সেই সমস্ত কৃষক ভাইয়েরা, আপনারা জানেন যে আজকে থেকে শুরু করে তৃতীয় দফা এই কানাইঘাট জকিগঞ্জ বৃহত্তর সিলেট অঞ্চলে টানা বৃষ্টি এবং পাহাড়ি জলের কারণে বন্যা। এই বন্যা যত শক্তিশালী হোক না কেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আজকে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছে, এই কানাইঘাটের জকিগঞ্জের একটি লোকও এখনো পর্যন্ত আমাদের কাছে সংবাদ আসে নাই যে কেউ অনাহারে না খেয়ে আছে। সরকার আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে। উপজেলা পরিষদ থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ আমাদের সংসদ সদস্য স্যার সহ আমরা যারা প্রশাসনিক লেভেলে আছি এবং জনপ্রতিনিধি প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু আপনাদের পাশে ছিল। ত্রাণ পদার্থ আকারে যার যার সাহায্য মতো দেওয়া আছে। আজকে যে কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠান, এটাই প্রমাণ করে সরকার আপনাদের পাশে আছে, জনপ্রতিনিধিরা আপনাদের পাশে আছে। আপনারা যতই বিপদে পড়েন না কেন, যতই অনাহারে থাকেন না কেন, সবসময় পলিটিক্যাল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত ভালো মানুষ, সবসময় আপনাদের খোঁজ খবর রাখে। আজকে যে কৃষি অফিসারকে আমি ধন্যবাদ জানাই। নারিকেলের চারার পাশাপাশি আমি বৃহত্তর ফরিদপুর এলাকার লোক, আপনাদের এই জায়গায় বর্ষা মৌসুমে প্রায় সময় দেখা যায় প্রচন্ড বজ্রপাত হয়। আপনারা যদি বলেন তাল গাছের ব্যবস্থা যদি করা যায় যে সমস্ত হাওর পাওয়ার এলাকা, তাহলে বজ্রপাত থেকে আপনারা রক্ষা পাবেন। পানি নামতে শুরু করছে, কৃষি অফিসার এবং কৃষকদের যে পরামর্শ এগ্রিকালচার কর্মকর্তা সেভাবে দিবেন। আজকের বীজ বিতরণ, চারা বিতরণের শেষটা সবসময় কৃষি কর্মকর্তা সহ আমরা সকলে আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে আছি। গুরুত্বপূর্ণ বক্তব্য স্যার সহ আরো অন্যান্যরা রাখবেন। আমি আমার বক্তব্য না বাড়াই, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, কৃষক বাঁচলে
আমরা 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্য। অফিসার ইনচার্জ মহোদয়ের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার একটা কার্যক্রম চলতেছে যে আমরা কানাইঘাট উপজেলায় আরো 300 তালের চারা এবং 150টি খেজুরের চারা বিতরণ করব। আমরা জানি যে এবং গত কিছুদিন আগে আমরা দেখেছি যে অনেক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। এর জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালের চারা রোপণের কার্যক্রম আমরা চালিয়ে যাব। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পালা। বক্তব্য প্রদানের জন্য প্লিজ অনুরোধ করছি কানাইঘাটের গণমানুষের নেতা নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা পরিষদ কানাইঘাট সিলেট জনাব মোস্তাক আহমেদ পলাশ মহোদয়কে। আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রশাসন আয়োজিত আজকে আমাদের 23-24 বছরের এবং 24-25 মৌসুমের রূপা আমন বীজ বিতরণ অনুষ্ঠান সভাপতি কানাইঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আমাদের সকলের শ্রদ্ধেয় যিনি সভাপতির আসন অনুমোদিত করেছেন ফারজানা নাসরিন। এখানে আজকের অনুষ্ঠানে সপদস্থতার মধ্য দিয়েও কানাইঘাটের মানুষের ডাকে যিনি দীর্ঘ 3টি ধাপ বন্যা পরিস্থিতির সরজমিনে কানাইঘাটে ঘুরে ঘুরে দেখেছেন। কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলের কথা মহান জাতীয় সংসদে বহুবার উত্থাপন করেছেন। কানাইঘাটের মানুষের মৌলিক দাবি গাছপালা বিতরণ দিন রাস্তা থেকে শুরু করে কানাইঘাটের স্বাস্থ্য সেবা শিক্ষা সকল বিষয়ে বাজেট অধিবেশনের বিশেষ বক্তৃতায় মাননীয় স্পিকারের দৃষ্টিগোচর করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনতা হাজি সামুদ্দিন চৌধুরী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের 2 জন সম্মানিত ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা যারা ইতিমধ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ যিনি বিগত বন্যায় আমাদের সকলের সাথে সাথে কাজ মিলিয়ে কাজ করেছেন জাহাঙ্গীর হোসেন। এখানে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব ভাই। আজকের এই অনুষ্ঠানে যিনি আয়োজক আমাদের কৃষি অফিসার কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের হাসপাতালের ডিএইচি এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে যাদের হাতে মাননীয় সংসদ সদস্য মহোদয় এই উদ্বোধনী অনুষ্ঠান যাদের হাত দিয়ে শুরু করবে সেই সকল আমাদের সম্মানিত কানাইঘাটের সকল এলাকার সম্মানিত কৃষকবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আজকে সময় খুবই সংক্ষিপ্ত। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি নিজেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কানাইঘাটবাসীকে গৌরবান্বিত করেছেন। আমরা কানাইঘাটের মানুষ প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা সাথে সংগ্রাম করে আমরা শত শত বছর থেকে আমরা টিকে রয়েছি। আমাদের যে মৌলিক দাবি যেটা ছিল গাছপালা পুনরুদ্ধার ব্যবস্থা, যেটা ইতিমধ্যে আমাদের সংসদ মহোদয়ের প্রেক্ষিতে জরুরি ইমার্জেন্সি মেইনটেন্যান্সের জন্য প্রধান প্রকৌশলী এনজিওর হাতে প্রেরণ করা হয়েছে প্রায় 97 লক্ষ টাকা। আশা করি সপ্তাহ 2 মধ্যে সেটা বরাদ্দ আসলে ইমার্জেন্সি ভাবে সেই কাজটি শুরু করা হবে। আপনাদের অবগত জানাচ্ছি যে দরপস্তুল সাহেবাগ রাস্তা যেটা আমাদের সংসদ মহোদয় ইতিমধ্যে কথা বলে সেখানে 48 কোটি টাকা টেন্ডার প্রক্রিয়া গ্রহণের জন্য অনুমোদন করা হয়েছে। কানাইঘাটের অংশে 6 কিলোমিটার রাস্তাকরণ করা হবে। এই 2টি রাস্তা গাছপাড়ি হরিপুর রাস্তা, এই 3টি রাস্তার কার্যক্রম এবং অসংখ্য ফ্লাড ড্যামেজ যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা সেগুলোর জন্য বিপদে প্রদান করেছে। আমরা যোগাযোগ ক্ষেত্রে আপনাদেরকে আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের মাননীয় সদস্যের নেতৃত্বে সেটা বৃষ্টি ওঠার পর আমরা সেটা আপনাদেরকে সংস্কার করে এবং চলাচলের সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো। কানাইঘাট সুরেঘাট রাস্তা টেন্ডার হয়েছে,
পানি কমার পরে সেখানে কার্যক্রম শুরু হবে। আজকে কৃষকদের মাঝে যে সার বীজ দেওয়া হবে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের প্রবর্তক, গণমানুষের নেত্রী, বিশ্ব নেত্রী, সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি বিষয়। এবং সেই বিষয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসন, কৃষি প্রশাসনের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে বিভিন্ন ইউনিয়নে, তাদের সকলের সহযোগিতায়, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতায় আমরা কানাইঘাটে সুষ্ঠুভাবে আজকে প্রায় 1800 আমরা বীজ এবং নারিকেলের চারা সহ বিভিন্ন উপকরণ সেখানে আমরা বিতরণ করতে পেরেছি। তার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি অফিসের যারা বিএস রয়েছেন তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমাদেরকে সহযোগিতা করবেন। দল মত নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা যদি করেন, আমরা বিশ্বাস করি আপনাদের সকলকে নিয়ে আমরা কানাইঘাটকে এগিয়ে নিতে পারবো। কানাইঘাটের অসংখ্য সমস্যা রয়েছে। কানাইঘাটের বাজারের ড্রেন থেকে শুরু করে অসংখ্য রাস্তাঘাট এখনো আমরা বিভিন্নভাবে আমরা নির্মাণ করতে পারি নাই। আমার বিশ্বাস যে সারা পেয়েছি মাননীয় সংসদ মহোদয়ের কাছ থেকে যতবারই দেখা হয়, যত মিটিংয়ের কথা হয়েছে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে থেকে আমি দেখেছি সকল সময় সকলের সাথে সুসম্পর্ক করে কানাইঘাটকে এগিয়ে নেওয়ার ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা মাননীয় সংসদ সদস্যের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ন্যায় হায়াত এবং সুস্থতা দান করেন। পরিশেষে সময় খুবই সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনেক দ্বারা রয়েছে। আমি বিশ্বাস করি আমরা প্রতিটি নিয়ত, প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে এবং প্রতিটি সময় আমরা মাননীয় সংসদ মহোদয়কে আমরা কানাইঘাটের মানুষ হিসেবে, এবং আমরা মনে করি কানাইঘাটের সন্তান, কানাইঘাটে ওনার বাড়ি, এবং সকল প্রোগ্রামে আমি দেখেছি আগে কানাইঘাটের প্রোগ্রাম উনি ঠিক করেন, তারপরে উনি নিজের প্রোগ্রাম ঠিক করেন। এই সারের বীজ বিতরণ অনুষ্ঠান প্রথমে মাননীয় সংসদ সদস্য কানাইঘাটকে তারিখ প্রদান করেছিলেন যে আগে আমি কানাইঘাটে করবো, পরে যদি করবো। বন্যার পানি বৃদ্ধি হওয়ার পরে সেটা করা সম্ভব হয়নি। আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা শুধু উপসহকারী কৃষি কর্মকর্তা নয়, বন্যা দুর্যোগের সময় আমরা দেখেছি বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ইউনিয়নে ট্রেন অফিসারের দায়িত্ব পালন করেছে। অত্যন্ত সহজ এবং স্বচ্ছভাবে তাদের সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদের নমুনা একজন চেয়ারম্যান হিসাবে আমার যে সহযোগিতা রয়েছে সেটা অব্যাহত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং মাননীয় সংসদ মহোদয়ের সুস্বাস্থ্য এবং বিজয়ী করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা পরিষদ কানাইঘাট সিলেট। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের পালা। প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, সিলেট ৫ কানাইঘাট জুগীগঞ্জ আসন। আসসালামু আলাইকুম। আমাদের প্রতি আদাব। আজকে আমাদের কৃষি বা কৃষকদের উপকারের জন্য সরকারি প্রণোদনা বা পুনর্বাসনের জন্য আজকের সার বীজ ইত্যাদি বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভা সভাপতি আমাদের কানাইঘাট উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, আজকের সভায় উপস্থিত কানাইঘাটের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ বাস, আজকের সভায় উপস্থিত ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান, আমাদের এই উপজেলার সুদক্ষ অফিসার ইনচার্জ ওসি সাহেব এবং মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়, আমাদের স্বাস্থ্য পরিকল্পনা ইনচার্জ চিকিৎসক মহোদয়, প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক, আমার সংগঠনের নেতৃবৃন্দ, আজকের উপকারভোগী সম্মানিত কৃষক ভাই বন্ধুগণ, আজকের এই সভায় উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। আমি কোনো বক্তৃতা শোনানোর জন্য আসিনি,
আমি আজকে 2-3টা কারণ নিয়ে এসেছি। একটি হচ্ছে যে আপনাদের যে মৌলিক অধিকার এগুলো সম্পর্কে আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনাদের জন্য সরকার যে সময় সময় সুযোগ সুবিধাগুলো বরাদ্দ করে, এটা আপনাদের ন্যায্য অধিকার, সেটাকে আপনারা আপনাদের অধিকারকে আদায় করে নেবেন, সেই কথাটি বলার জন্য। আর আমি আরেকটি কারণে এসেছি যে আমার কৃষক ভাইদের হাতে এই সার বীজগুলো যেন সুষ্ঠুভাবে পৌঁছে। আমি আশ্বস্ত হয়েছি, আমাদের ইউনো মহোদয় বলেছেন যে আজকে প্রায় বিভিন্ন পর্যায়ে 2180 জন কৃষক উপকার পাবে, তারা সাপোর্ট পাবে, তাদের প্রত্যেকের হাতে হাতে তাদের ন্যায্য পাওনা পৌঁছবে। এটা শুনে আমি খুব আনন্দিত হয়েছি। আমি ভাবতাম যে সদয় দিয়ে তারপরে আর বাকিগুলো খবর থাকে না, গোডাউনে পড়ে থাকে, কিন্তু না, এটা যদি আমরা সচেতন হই। জকিগঞ্জ, খানাইঘাট এগুলো হচ্ছে কৃষি নির্ভর এলাকা। আমাদের অঞ্চলটা অভাবগ্রস্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রথম ধাপে আমরা আক্রমণের শিকার হয়েছি। পাহাড়ি জল, নদীর পাহাড় ভাঙ্গন ইত্যাদি কারণে। কিন্তু আমাদের একটা বড় দোষ রয়েছে, সেটি হচ্ছে আমরা অলসতা। এই অঞ্চলের মানুষ বাংলাদেশের সবচেয়ে অলস মানুষ বললে বোধহয় ভুল হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সংসদে এটা আলোচনা করেছি, কোন জমি যেন পতিত না থাকে। এখানে আপনার দেশ সবজি উৎপাদন হোক, আর ধান উৎপাদন হোক, মাছ চাষ হোক, আপনার জমিকে কাজে লাগাবেন। আপনারা জানেন কিনা জানি না, আজকে যে কৃষি কর্মকর্তা আমাদেরকে এখানে দাওয়াত করেছেন, তার অধীনে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক বা প্রতি ইউনিয়নে 3 জন করে ওয়ার্ড সুপারভাইজার সরকারিভাবে দেওয়া হয়েছে, যাদের নাম্বার আপনাদের কাছে থাকা দরকার। আপনার কোন সময় কোন চারা রোপণ করবেন এগুলো তাদের প্রশিক্ষণ আছে, আপনারা তাদেরকে কাজে ব্যবহার করবেন। 1টি টাকাও আপনাদের খরচের করে পাবেন। আপনাদের পাওনা হচ্ছে আজকে আপনাদেরকে 5 কেজি ধানের চারা দেওয়া হচ্ছে এবং এটা অত্যন্ত ভালো মানের চারা। আপনাদেরকে 20 কেজি সার দেওয়া হচ্ছে, 5টি করে 300 জনকে নারিকেলের চারা দেওয়া হচ্ছে। এগুলো বাড়িতে ফেলে রাখলেই হবে না, এগুলোকে আপনি যত্ন নিতে হবে, যত্ন করতে হবে। আপনাদের জন্য সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে দরদ নিয়ে কাজ করতেছে, আপনাদের এটাও অধিকার যে আপনারা যারা বয়স্ক আছেন, 65 ঊর্ধ্ব যারা আছেন, আপনারা বয়স্ক ভাতার সরকার থেকে পাবেন। যদি কেউ বলে যে আমাকে 1000-5000 টাকা দিলে আমি ব্যবস্থা করে দিব, এটা আমাদেরকে জানতে হবে। বিনামূল্যে আপনার অধিকার হচ্ছে আপনার বয়স্ক ভাতা পাবেন। যারা প্রতিবন্ধী আছেন, যাদের চক্ষু নাই, পা নেই, হাত নেই, কর্মক্ষম, তাদের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। বিধবা মা যারা আছেন, বিধবা হয়ে গেছেন, স্বামী হারা হয়ে গেছেন, তাদের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। আরো বিভিন্ন পর্যায়ে সরকারি বরাদ্দ রয়েছে। এগুলো আপনারা আপনাদের ন্যায্য পাওনাগুলো আপনাদেরকে আদায় করে দিতে। এই কথাটি আমার বলার মূল কারণ, এটা আপনার বাড়িতে মান্না বা সালওয়া নিয়ে পৌঁছে যাওয়া, ফিরিস্তারা আপনাদেরকে নিয়ে খাবার পৌঁছে যাবে। আপনি আপনার অধিকার আপনি নিজের প্রচেষ্টার মাধ্যমে এটা নেবেন। যারা কয়েকটা দুরারোগ্য আছে, 6টা রোগ আছে, ক্যান্সার, লিভার সিরিজ, তারপরে কিডনি ড্যামেজ, অনেকগুলো আছে 6টা, যেগুলোর জন্য আপনারা যদি ওভারঅলটা পৌঁছে যান, আপনারা দরখাস্ত করবেন আমাদের সমাজসেবা থেকে বা সমাজকল্যাণ থেকে 50,000 টাকা করে আপনাদের। তাছাড়া আমার এমপি কোটাতে এই মুহূর্তে এসেছে আমাদের জিএসআইডিপি 3, এখানে আপনারা, তারপরে আমার সমালোচনা থাকবে, মানুষ হিসাবে আমার ভুলও থাকবে, কিন্তু আপনারা জেনে খুশি হবেন, এটা আমার এখতিয়ারের মধ্যে হলেও আমি 2 থানাকে সমানভাবে ভাগ করেছি। 2 কোটি জকিগঞ্জ পেয়েছে, 2 কোটি খানাইঘাট পেয়েছে। প্রতিটি ইউনিয়নে আমি সমান ভাগ দিতেছি, হয়তো 1-2 লক্ষ টাকা কম হইতে পারে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ঈদগাহ, এগুলো ডেভেলপমেন্টের জন্য। কিন্তু উপস্থিতি যারা আছেন, আপনারা ভাবতে পারেন যে কোনো হুজুরকে এমপি বানানো, আমার মনে হয় ইতিপূর্বে আপনারা এইভাবে পাইছেন।
সংখ্যার হারে আপনাদেরকে 3 ইউনিয়নে আমি একটি বরাদ্দ দিলে আমার চলবে, আপনাদের সংখ্যার বিবেচনা, কিন্তু আমি প্রত্যেকটি ইউনিয়নে একটি মন্দিরকে আমি বরাদ্দ দিয়েছি, কারণ আপনাদের অধিকার আছে। আমি প্রত্যেকটা প্রতিষ্ঠান এগুলো আমি তালিকা করতেছি। আজকেও ফানাইঘাটের একটা স্কুলের সমস্যা নিয়ে গেছিলেন, আমি এটা সমাধান আশ্বাস দিয়েছি। আপনাদের এই উপজেলার জন্য টিউবওয়েল এসেছে, 10,200 টাকা আপনি সরকারের ফান্ডে জমা দিবেন, একটা টিউবওয়েল দেবেন। টিউবওয়েলে পরে পানি আসে না, আয়রন আসে। আপনার টিউবওয়েল যদি 300 ফিট গভীরে যায় তাহলে তো আয়রন আসবে। সরকার আপনাকে 700-800 ফিট গভীরে যাওয়ার জন্য আপনার টিউবওয়েল বরাদ্দ করেছে। আপনি যদি টিউবওয়েল পাইছেন, আপনার উচিত হচ্ছে যে আপনার টিউবওয়েল এই গভীরে গেছে কিনা সেটা আপনাকে আদায় করে দেওয়া। কথা বুঝে এসেছে আপনাকে? এখানে আপনি একটি মোটর পাচ্ছেন, একটি ট্যাঙ্কি পাচ্ছেন, ট্যাপ লাগানো অবস্থায়। আবার নিজ ফ্যামিলিতে এককভাবে এটা ব্যবহার করবেন না, এটা সমষ্টিগত ব্যাপার। এক বাড়িতে বসাবেন, 10 বাড়ি উপকৃত হবে। সম্ভব না? সম্ভব না। এটা ল্যাট্রিন আছে, এটা টয়লেট ব্লক না, ওয়াশ ব্লক না, এটা সিঙ্গেল ল্যাট্রিন আছে। যাদের প্রয়োজন হবে বিনামূল্যে আপনারা এটা পাবেন। আপনারা এগুলো আপনাদের প্রতি ইউনিয়নে 229টি পরিবার, প্রতি ইউনিয়নে 229টি এক বরাদ্দ দেওয়া আসে, তাহলে এই এলাকা উন্নত হইতে সময় কতদিন লাগবে? কথা বলেন, ঠিক না? ঠিক না? এবং এইগুলো স্যানিটারি ল্যাট্রিন, এগুলো অত্যন্ত ভালো। তারপরে আপনারা পানির ব্যবস্থা পাচ্ছেন, সার পাচ্ছেন, বীজ পাচ্ছেন, বিভিন্ন পাতা পাচ্ছেন, আবার স্কুলে বাচ্চা দিচ্ছেন, বিনিময়ে টাকা পাচ্ছেন। এই যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। এগুলোর জন্য সচেতন থাকবেন। আমি এই কথাটি বলার জন্য আজকে আসছি যে সার, বীজ এগুলা কোনো সাধারণ জিনিস নয়। এটাকে যে আপনি কাজে লাগাবেন, আপনার ফসলের মাধ্যমে আপনি স্বাবলম্বী করার চেষ্টা করবেন। আর আপনাদের সুযোগ সুবিধা সরকারিভাবে আসে, এগুলোর খবরও আপনারা জানেন না। আজকে আমি একটা নোট রেখেছি যে যখন উপজেলা পরিষদের মিটিং হবে, এখানে উপস্থিত থাকবেন ইউনিয়ন চেয়ারম্যান। যে বরাদ্দগুলো আসলে এই সংখ্যা বা এই বরাদ্দের খবরটা কিন্তু মেম্বার যারা আছে তারা কিন্তু অনেকেই জানেন না। কমপক্ষে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্যানেল চেয়ারম্যানকে সামিল রাখা, যাতে তার তোমার মাধ্যমে সব মেম্বাররা জানতে পারে যে আমাদের এই দিনের জন্য কি বরাদ্দ এসেছে। এটা ভালো হবে না বিষয়টা? চেয়ারম্যান সাহেবের নজরে বিষয়টা দিলাম, যাতে সব ওয়ার্ড মেম্বাররা জানতে পারে যে আমার ইউনিয়নের জন্য কি বরাদ্দ এসেছে। এটার জন্য অন্তত প্যানেল চেয়ারম্যানকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সামিল করে দেবেন। যাই হোক, আপনাদের রাস্তার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মহোদয়, যদিও আমার ফোন, আমাকে যে ফোন দিয়েছেন, আমাকে যে চিঠি দিয়েছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা বাস্তব ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান মহোদয় অনেক কষ্ট করেছেন। তিনি ফিজিক্যালি অ্যাটেন্ড করেছেন, অনেক অফিসারকে তিনি বিষয়টা চাপ দিয়েছেন। একটা বদনাম আমার উপরে আসতেছে যে এমপি মহোদয় বললেন বুড়াউদ্দিন রোডে 4 কোটি টাকা, এখন দেখি 97 লক্ষ টাকা। এগুলো বলা যায়, মিথ্যাচার করা যায়, বদনাম করা যায়। ত্রাণ নিয়ে অনেক বদনাম শুনতেছি। আমার ফ্যামিলির ভাই বাতি যারা এই বন্যা আসার পর থেকে নিয়ে একটা লোককে বসার জন্য, টাকার জন্য বাড়িতে পাওয়া যায়। আজকে ফানাইঘাট ইউনিয়নের 1 নম্বর ইউনিয়নের দোনা অঞ্চলের কয়েকটি গ্রামের লোকজন আমার বাড়ি থেকে ত্রাণ পাচ্ছে। আমি এখন এখানে বসে ইউনিয়নের মধ্যে বলছি যে মোজা করলে যায় নাই, আমার 200 টাকা ত্রাণ এখানে পৌঁছে দেন। চেয়ারম্যানকে বলতেছি, আমার নেতৃত্বকে বলতেছি, মোলা তুলে। এগুলা বলা যায়, যারা কমেন্ট করে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী 2 টাকা মানুষকে সাহায্য করে। 2 নম্বর, এই যে 4 কোটি আমি বলছিলাম, 4 কোটি বরাদ্দ, আবার এমন 97 লক্ষ কোটি বরাদ্দ, একটা বেশম আছে না? এগুলি বাতাসের উপর থেকে বল করে কথা। 4 কোটি টাকা চেয়ারম্যান সব জানেন। এগুলো আমাদের ইঞ্জিনিয়াররা বলছে যে 4 কোটি টাকা দিয়ে আমরা এই রাস্তা মেরামত করে দিচ্ছি।
তাহলে আমাদের বলাটা মিথ্যা নয়। আবার এখন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বললেন আমাকে যে যদি আমরা 4 কোটি টাকা বরাদ্দ করে দিই তাহলে পরবর্তীতে আমরা অন্য বরাদ্দ আসতে অনেক সময় লাগবে। এই রাস্তাটা আমাদের 4 কোটি টাকা নয়, এটা অনেক বেশি খরচা করেছে, প্রায় 55 কোটি টাকার প্রয়োজন। কথা বুঝে আসতেছে আপনাদের? আপাতত আপনি একটু প্রেশার দেন যাতে 97 লক্ষ টাকা, আমাকে বলছিলেন 80-90 লক্ষ টাকা জরুরি ভিত্তিতে যাতে আমাদের গর্তগুলো ভরাট করে মানুষ চলাচলের উপযুক্ত হয়। তাহলে 4 কোটিও ঠিক আছে, 97 লক্ষ ঠিক আছে। আর এই গর্ভস থেকে সাইবার পর্যন্ত এটা তো ফাইনাল হয়ে গেছে প্রায় 42 কোটি টাকা। আমি আসার সময় আমার সাথে যারা ছিলেন, আমার গার্মেন্ট সহ যারা ছিলেন তারা শুনছেন, আমি দায়িত্ব নিয়েছি যে 42 কোটি টাকা কিভাবে খরচ হয় সেটা আমি নিজে তদারকি করব। শুধু শুধু বরাদ্দ আসবে, পানি উন্নয়ন বোর্ড অনেক বরাদ্দ নিয়ে দিলাম, কিন্তু এগুলোতে আমাদের এবং আমাদের জনগণের কোনো ফায়দা নেই। এই ফায়দাটা আপনার অন্যদিকে চলে যায়। 3টা ডায়েট বন্ধ করার জন্য 60 লক্ষ টাকা, এখানে কার আছে 15 লক্ষ টাকা, বাকি 45 লক্ষ টাকা কার কাছে যাবে? আমি যে দেখি রাজাই বানাচ্ছি, এই মাটিতে রাইজান বানাইতে 60 লক্ষ টাকার কোনো প্রয়োজন আছে? 2-4-5 লক্ষ টাকার কিন্তু যথেষ্ট। এইভাবে আমাদের ডিপার্টমেন্ট গুলোকে আমি আজকেও চেষ্টা করবো বসার। আমি পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে বসবো। আমাকে সন্তুষ্টি দিতে হবে যে এখানে 42 কোটি টাকা কিভাবে করছো। আমি সংসদে আমার বক্তৃতায় বলেছিলাম যে 8 কোটি টাকা জুড়ে হয়, তাহলে 8 লক্ষ দ্বিগুণ হলেও কোনো ফায়দা হবে না। কথা ঠিক না? আমাদের এই ডিপার্টমেন্টাল সিস্টেমটাকে আমাকে বুঝতে হবে এবং এখানে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বৃষ্টির দিনেও এই গুরুত্ব দিয়ে সার বীজ গ্রহণের জন্য এসেছেন। আপনাদের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সুপারভাইজার আছেন, ওয়ার্ড সুপারভাইজার, উপসহকারী, কৃষি কর্মকর্তা, তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন। আমাদের ল্যাট্রিন, টিউবওয়েল, আমার এফডি কোডের বরাদ্দ থেকে প্রতি ইউনিয়নে 6টা, আরো মাসখানেক করে আরো আসবে। নিরাশ হওয়ার কিছু নেই। আবার চেয়ারম্যান সাহেবরাও দিবেন, আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবরাও দিবেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, এখানে 3 নম্বরের চেয়ারম্যান সাহেব আছেন, ওনারাও দিবেন। আপনারা আপনাদের এটা এখানে কোনো খরচপাতির কোনো বিষয় আসলেই আমাদেরকে জানাবেন, কোনো খরচ নাই, অতিরিক্ত কোনো যুগজামালা খরচ। এর ব্যাপারে আমাদের সাংবাদিক যারা আছেন, প্রেস ক্লাবের সভাপতি আছেন এখানে, তারাও সচেতন, ভালো মানুষ। আমি মনে করি আমরা সবাই যদি চেষ্টা করি দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করা সম্ভব হবে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মত আছে কি? উন্নয়নশীল কানাইঘাট করতে আমরা সবাই রাজি আছি তো? আমার কথা এখানে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় এমপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার দীর্ঘ সময় নিয়ে সুন্দর, তথ্যবহুল, তাৎপর্যপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। আমরা স্যারের প্রতি আসলে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার তার মূল্যবান সময় হতে আমাদেরকে সময় প্রদান করেছেন এবং কানাইঘাটের কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এ পর্যায়ে সভাপতি মহোদয়ের বক্তব্যের পালা। বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি কানাইঘাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা নাসরিন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার সিলেট 5 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব হোসেন চৌধুরী এমপি মহোদয়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ পলাশ মহোদয়, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত আছেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত আছেন অফিসার ইনচার্জ এবং আজকে যাদের আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে উপজেলা কৃষি অফিসার, ইউএসএফপিও মহোদয় সহ অন্যান্য অফিসার বৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সম্মানিত কৃষক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই কৃষি প্রণোদনা অনুষ্ঠানে আপনাদের মাঝে সার এবং বীজ এবং নারকেলের চারা বিতরণ অনুষ্ঠানে আজকে এই বন্যার মাঝে ব্যস্ততার মাঝেও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লক্ষ্য হচ্ছে গিয়ে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব এবং 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশে উপনীত হব। তারই পরিপ্রেক্ষিতে আমরা যেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ খাদ্যের চাহিদা সেই চাহিদা পূরণ যেন করতে পারি এবং খাদ্যে যেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, আমাদেরকে যেন বিদেশ থেকে কোনো প্রকার খাদ্য কিনে আনতে না হয়, সেই কারণে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই কৃষিতে প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। সেই ভর্তুকির মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে এই কৃষি প্রণোদনা হিসেবে যে বীজ এবং সার বিনামূল্যে বিতরণ হয়, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আপনারা পেয়ে থাকেন, ভুট্টা মারাই যন্ত্র, লো গেট পাম্প, এই এক্সপেন্সিভ দামি দামি যে যন্ত্রগুলো এগুলো আপনাদেরকে কম মূল্যে এবং মাঝে মাঝে বিনামূল্যে যে বিতরণ করা হয়, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনন্য উদ্যোগ। ওনার এই উদ্যোগের কারণে প্রচুর ভর্তুকি দিয়ে সরকার কিন্তু এগুলো বিনামূল্যে পায় না, সরকার হচ্ছে এগুলো আপনাদের জন্য কিনে দেয়, আপনাদের যে টাকাটা দিতে হতো সেই টাকা দিয়ে সরকার কিনে আপনাদের মাঝে এটা বিতরণ করছে। তো আমরা চাই কানাইঘাট উপজেলা 1 মাস 10 দিনের মাঝে কানাইঘাট উপজেলায় 3 বার বন্যা হয়েছে। তো কানাইঘাট উপজেলা যেহেতু এমনিতেই একটু দুর্যোগপ্রবণ এলাকায় এবং সীমান্তবর্তী এলাকার কারণে এখানে প্রায় ভূমিকম্প হয় এবং প্রাকৃতিক দুর্যোগগুলো এখানে বেশি হয়। তো আমরা তারপরেও চাই আপনাদের মাঝে আমাদের যে প্রণোদনার সার এবং বীজ বিতরণ হচ্ছে সেটা আপনারা সর্বোচ্চ ব্যবহার করবেন। আমাদের উপজেলা কৃষি অফিস এটা সবসময় উপসহকারী কৃষি অফিসাররা সহ মাঠ পর্যায়ে যে সকল অফিসার আছে তারা উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো ধরনের সমস্যায় ওরা সার্বক্ষণিক আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। আজকে হচ্ছে রোপা আমাদের বীজ, রাসায়নিক সার এবং নারকেল চারা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক 5 কেজি করে সার, 10 কেজি ডিএপি সার, 5 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার, টোটাল 20 কেজি সার এবং হচ্ছে গিয়ে 380 জন কৃষক 5টি করে নারকেলের চারা পাবেন। আপনারা আপনাদের এই বীজগুলো বিতরণ যথাযথভাবে বুঝে নেবেন। আমাদের এখানে কৃষি বীজ নিয়ে কোনো ধরনের বিতরণ নিয়ে কোনো ধরনের সমস্যা আমি এখন পর্যন্ত এখানে দেখিনি। তো তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আপনাদের যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিকভাবে আপনাদের এখানে আছি। যে কোনো সমস্যায় আমাদেরকে জানালে আমরা সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করব। আপনারা এই সার এবং বীজ যেটা পাচ্ছেন, এখন চারদিকে পানি আছে, তারপরেও হচ্ছে কি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোন সময়ে বীজটা লাগালে সর্বোচ্চ ফলনটা আপনারা নিশ্চিত করতে পারবেন। সেই সময়টা আপনাদের ইউনিয়ন ওয়াইজ কৃষি অফিসাররা আছেন, উপসহকারী কৃষি অফিসার, তাদের পরামর্শ নিয়ে এবং সুন্দর বীজতলা তৈরি করে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই চাষটা করবেন, এটার যেন আমরা সর্বোচ্চ ফলাফল পাই এবং এই প্রণোদন কার্যক্রম যেন সফল হয় সেই অনুরোধ আপনাদের কাছে থাকবে। আমি আবারও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা আজকে সকালবেলাও বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে এই প্রণোদনা নিতে এসেছেন, এই জন্য আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা। সম্মানিত ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের দিক নির্দেশনা বক্তব্যের জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের হাত থেকে আমাদের যে প্রণোদনার সার ও বীজ সেগুলো আমাদের কৃষকদের মাঝে তুলে দেবেন। আমাদের কিন্তু সার ও বীজ আজকে আমাদের 5টা করে গ্রুপ দেওয়া হয়। আমি 4 নং সাতবাগ ইউনিয়নের বুরহানুদ্দিন, আব্দুল কাইয়ুম, মঈনুদ্দিন, জসিমউদ্দিন, আব্দুল হান্নানকে আচ্ছা ঠিক আছে, বুরহানুদ্দিনকে প্রধান অতিথি মহোদয়ের কাছে
থেকে সার নেওয়ার জন্য আমি সবিতা ভাইকে অনুরোধ জ্ঞাপন করছি। বিজয় ভাইটা দিয়ে দেন। 10 টাকা তো হ্যাঁ আপনারা একটু পিছন দিকে যান। আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে বুরহানুদ্দিন 4 নং 7 ইউনিয়নের কৃষক বীজ এবং সার গ্রহণ করছেন। এ পর্যায়ে আমি নারিকেল চারা গ্রহণ করার জন্য আব্দুল কাইয়ুম ভাইকে, আব্দুল কাইয়ুম আরেকজন আসেন, আব্দুল কাইয়ুম ভাই। ঠিক আছে, কৃষক মঈনুদ্দিন। সম্মানিত উপস্থিতি, আসলে ছবি তোলা আর ছবির জন্য অনুষ্ঠান করা এগুলো আমার পরিবেশকের। আমি আইছিলাম এটা আশ্বস্ত আল্লাহ, আমি আশ্বস্ত হয়েছি যে আমার 2180 জন কৃষকের মধ্যে যথাযথভাবে সারা পৌঁছবে। আলহামদুলিল্লাহ আমি খুশি। আগামীতে হয়তো এই ধরনের প্রোগ্রামে আমি নাও আসতে পারি। আমি নিশ্চিত হইলাম যে আমার অনুদান বলে আপনারা আপনাদের ডিউটি বোর্ড, আপনাদের সিঙ্গেল ল্যাট্রিন যেটা টয়লেট বা আপনাদের বিভিন্ন মসজিদের দাবি দেওয়ার সঙ্গে গ্রুপ হয়ে আমার বাড়ি যায় কষ্ট হবে, আমার এটা কষ্ট লাগে। আপনারা লোকতান্ত্রিক আবেদন করিয়া আমার পক্ষে উপজেলা অফিস ইউনো মহোদয়ের কাছে আপনারা আসলে উনি আমার কাছে পৌঁছাই দিতে বলছেন। ঠিক আছে বিষয়টা। আর এখন যে বরাদ্দ আছে সেটা শেষ হয়ে গেছে, ইউনিয়ন ভিত্তিক আমি দিয়ে দিচ্ছি। আগামীতে ক্রিয়ার তালিকা আইলে যে সুযোগ সুবিধা বিধান করা দরকার। রাস্তার ব্যাপারটা আমি 15টা রাস্তা চিহ্নিত করতেছি ফ্লাড এফেক্টেড, 15টা ডকুমেন্ট। এর বাইরে যে রাস্তাগুলো আছে কিছু দুর্গতি দুর্ভোগ আপনারা আছে, আপনাদের বৌদ্ধদের প্রত্যেকটা রাস্তা করা লাগে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। যেমন যেগুলো আমার চেয়ারম্যান সাহেব আসবেন, যেগুলো মাটির রাস্তা কাজ করে এগুলো বন্যায় আমরা নষ্ট করে ঈশ্বরী বলছি, ঈশ্বরী শহরে আছে না রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত, বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত, ঈশ্বরী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ইনশাল্লাহ আমরা সময় সাপেক্ষ আমরা এটা ইনশাল্লাহ কোনো কারণ নাই। আপনারা কষ্ট করছেন আরো করুন না, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি তো আমরা দিয়ে না, বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকে নাকি দেয়, বন্যা খরা এগুলো। সবকে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাই সুস্থ নিরাপদ শান্তি রাখা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।